রোহিত মিয়াসের দোকানের সামনে গাড়ি আটকায় আমার মারছে। নেত্রকোনার মদন পৌরসভার ৩ নং ওয়ার্ডে গণসংযোগকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার ছেলের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, মদন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শফিকুল ইসলাম লিটনের স্ত্রী সম্ভাব্য মেয়র প্রার্থী আফরোজা খাতুন মিলার গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার পরই তারা হামলার শিকার হন। এ সময় বসতঘরে ভাঙচুর, মালামাল লুটপাট এবং একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ তাদের। বোনের গায়ে হাত দিছে, তার শ্লীলতাহানির চেষ্টা করছে, তার একটা চেন এবং একটা কানের দুল নিয়ে গেছে, আমাদের বাসায় ভাঙচুর করছে এবং আমাদের ফ্যামিলি সবাইকে বাসা থেকে এখনো বের হতে দিচ্ছে না। আমরা ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারছি না। ঠিক আছে, আমি এখনো পলাতকভাবে চিকিৎসা নিচ্ছি, আমাকেও বাসায় যাইতে দিচ্ছে না। এখন আমরা বিচার চাইতেছি, আমরা সাধারণ জনগণ, আমরা কি বিচার পাবো না? উনি একটা দায়িত্বে আছে, কর্মরত আছে বলে কি উনি দায়িত্বটা সেটা কি অপব্যবহার করবে নাকি? সেই আমরা বিচার চাই। আমরা তো এখন ভয়ভীতিভাবে আছি, অনেকে কথা বলতেছে যে আমাদের উপরে হামলা করবে। হ্যাঁ, আমরা বাসা তালা দিয়ে তালাবদ্ধভাবেই আছি। ভুক্তভোগীদের দাবি, ৯ জুন থানায় লিখিত অভিযোগ দিলেও এখনও মামলা হয়নি, বরং অভিযোগের পরও হুমকি অব্যাহত রয়েছে। অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, তার ছেলে হাসান আল বান্না এবং কয়েকজন সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ঘটনার সাথে নিজের সমর্থকদের উপর হামলার অভিযোগ তুলেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী আফরোজা খাতুন মিলা। একটা পরিবার আমাকে চার আমন্ত্রণ জানাইলো, ওদের অনুরোধে আমি চাপান সবকিছুই করার জন্য জাস্ট ওদের ফ্যামিলিতে ঢুকলাম। এখান থেকে বের হওয়ার পরেই আমাকে রফিকের ছেলে দেখে এই পরিবারটাকে হুমকি তামকি দেয়। এরপর দিন এই রফিকের ছেলে কয়েকজন ছেলে পেলে নিয়ে এদের পরিবারের উপরে, মেয়ে ছেলে সকলের উপরে হুমকি তামকি করে মারধর করে। এরপর ওদেরকে নিয়ে আমি থানায় চলে যাই। থানায় যাওয়ার পরে অভিযোগগুলা নিজেও আমার এই অভিযোগগুলা নেয় নাই। তবে অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন রফিকুল ইসলাম আকন্দ। তার দাবি, ব্যক্তিগত আর্থিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যদিও ক্যামেরার সামনে তিনি বক্তব্য দিতে রাজি হননি। তবে ঘটনাটি নিয়ে মদনের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। অভিযুক্ত তো আমি যেটা শুনছি বা আমি যে ফেসবুকে যে অভিযোগটা দেখলাম, এটা রফিক ভাই সহ 4-5 জনের নামে অভিযুক্ত হয়েছে। ওরা যারা আক্রমণটা করছে, তবে এই ঘটনার সাথে রফিক ভাই জড়িত কিনা এটা আমি জানি না। এই সময়টার ভিতরে রফিক ভাই ছিল কিনা এটাও আমি জানি না। তবে তার ছেলে, তার যে শালার ছেলে, ওরা ছিল উগ্র আর কি। হ্যাঁ, এই ঘটনার জন্য এটা আমাকে একাধিক মানুষে বলেছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন করিম বলেন, তদন্তে অভিযোগের পক্ষে পর্যাপ্ত সত্যতা না পাওয়ায় সেটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। নতুন তথ্য মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যেটাই হোক, অভিযোগ হয়েছে যে তাদেরকে নির্বাচনী প্রচারে গেছে, এই হয়েছে তাই হয়েছে, অভিযোগ তো দিবেই, অভিযোগ দিবে না? যে অভিযোগ হয়েছে সে অভিযোগ তো সঠিক পাইনি। ওখানে হলো টাকা পয়সা পাইতো, ওই যে ছেলেটা আওয়ামী লীগ করে, যে ছেলেটা ছাত্রলীগ করে, ওই ছেলেটা, ওই ছেলেটার কাছে টাকা পাবে, এইটা টাকা চাইছে, সেটা নিয়ে তাদের ভিতরে সামান্য একটু কথা কাটাকাটি হয়েছে। হামলার পেছনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নাকি ব্যক্তিগত বিরোধ সেটি এখনো স্পষ্ট নয়। তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হানিফুল্লাহ আকাশ, চ্যানেল 24, নেত্রকোনা।